তোমার নোংরা হাত দিয়ে আমার পা স্পর্শ করবা না। কি ব্যাপার মা, তুমি এভাবে পথ আটকায় দাঁড়াইছো কেন? এখন দাঁড়ায় রয়েছে, বুঝতে পারতেছিস না? হ্যাঁ, এক্ষুনি এই নোংরা মায়ারে নিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে যা। মা তুমি এগুলি কি কইতেছো? রাইসা অনেক ভালো মানুষ, ওর সাথে যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা। পৃথিবীর কোনো মায়া কি ইচ্ছাকৃত ধর্ষণের শিকার হয়? কিছু কুলাঙ্গার বদমাইশ রাইসা করে এই সমাজের চোখে খারাপ বানায় মা, ওকে তো কোনো দোষ নাই। কিরে রানা, তুই কি মারে জ্ঞান দিতাছস? না ভাইজান, জ্ঞান দিতেছি না। তুমি তো কিছুটা হলেও পড়ালেখা করছো, তুমি তো অন্তত বুঝো যে এখানে রাইসার কোনো দোষ নাই। অসভ্য ছেলে, তোর গলা বাজি বন্ধ কর। তুই আমার বংশের মুখে চুন কালি মাখাইছিস, এখন এই আবর্জনা বাইরে ফেলাই দিয়াই। মা ভুলে যায় না যে রাইসা ও রক্তে মাংসের একজন মানুষ, ওরও একটা ধারণ ক্ষমতা আছে। তোমরা যেইভাবে বারবার ওর ছোট করতেছো, একটা মানুষ কতক্ষণ সহ্য করবো মা? তুই যদি আমার ছেলে হয়ে থাকিস না, এক্ষুনি এই মাইয়ারে বাড়ি থেকে বাইর করে দিবি তুই।